এই ব্লগে মাধবপুর উপজেলার একটি শিশু পার্ক, তারপর ফুচকাবাড়ি নামে একটা জায়গা আছে যেখানে ফুচকা পাওয়া যায়, বাজার, মার্কেট, মহাসড়ক, লেক, বিশেষ করে তিতাস নদী দেখতে পারবেন। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই ফুচকাবাড়ি নামক এলাকায়। সেখানে একটি শিশু পার্ক আছে, সেখানে আমার নাতি ও পরিবার নিয়ে, মেয়ে, স্ত্রী নিয়ে ঘুরতে যাচ্ছি। তো মাধবপুর এটা হবিগঞ্জ জেলার একটা উপজেলা হলেও এটা কিন্তু এখানকার কালচার, কথাবার্তার স্টাইল সব ব্রাহ্মণবাড়িয়ার মতো, কারণ তিতাস নদীর দক্ষিণ পাশেই ব্রাহ্মণবাড়িয়া। মূলত তিতাস নদীটাই ব্রাহ্মণবাড়িয়া আর মাধবপুর অর্থাৎ হবিগঞ্জের সাথে দুই ভাগ করেছে আর কি। তো যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার কালচার, সেই জন্য এখানে চলাফেরা করতে গেলে একটু সতর্ক হয়ে করি, কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যে রূপগুলো আমরা দেখি, অত্যন্ত অ্যাগ্রেসিভ, রাগী, অল্পতেই রাগারাগি করে, মারামারি করে। সেই জন্য আমি ব্লগ করার সময় খুব সতর্ক থাকছি যে কে বা কী মাইন্ড করে। এই জন্য আমার যতটুকু দেখানোর মতো ইচ্ছা ছিল, বিশেষ করে বাজার এলাকায়, সেটা দেখাতে পারি নাই। কারণ হলো কে আবার কী মনে করে, অনেকে সহজভাবে নিতে চায় না এই ব্লগ করা বা ক্যামেরা কিছু ধারণ করে। এটা ঢাকা শহরে অনেকটা সহজভাবে নিলেও সবাই জানে, কিন্তু একটু মফস্বল শহরগুলোতে আমি দেখছি এটা তারা কিন্তু সহজে নেয় না। জিজ্ঞেস করার সময় আপনি কেন ফটো তুলছেন, আপনার বাসার কোথা থেকে আসছেন, এগুলো জিজ্ঞেস করে। যাই হোক, আমরা ইতিমধ্যে শিশু পার্কে গেছি এবং আমার নাতি সেখানে, এই যেমন নাতি এবং সাথে আমার মেয়ে আছে। তো এটা ছোটো মেয়ে, আরও বড় মেয়ে দাঁড়িয়ে আছে ওদিকে। নাতির খুব রেলগাড়িতে চড়ার ইচ্ছা, মনে হয় আরও ট্রিপ দেওয়ার ইচ্ছা, নামতে চায় না। নাতি বাহ, খুব দেখছে মজা করে। মাঝে মাঝে তাই দৌড়, অনেক সময় দুর্ঘটনা ঘটার মতো ঘটনা ঘটে যেতে চায়, সড়কের ভিতর নেমে যায়। আমরা তো দৌড়ে যেয়ে দৌড়ছি, কারণ এখানে যে কোনো মুহূর্তে গাড়ির তলে পড়তে পারে। এখন আমরা ইতিমধ্যে ফুচকা কর্নারে আমরা গেছি। তো সেখানে ফুচকা এবং চটপটি খাওয়া হয়েছিল। ওদের ভাষ্য মতে আমার ঢাকার মতো অত টেস্টি হয় নাই, বিশেষ করে ওরা যে লিকুইডটা তৈরি করে ওইটা মোটেই ওদের কাছে পছন্দ লাগে না। তো তারপরে দাম কিন্তু ঢাকার মতোই নেয়, প্রতি প্লেট 60 টাকা করে নেয়। যেমন বড় মেয়ে, স্ত্রী ও ছোটো মেয়ে, নাতি। আমি অবশ্য ফুচকা এবং চটপটি এগুলো খাই না, কারণ বাহিরের জিনিস খেয়ে এমনি আমি রোগাক্রান্ত মানুষ, কী রোগ হয় বলা যায় না। আমি কখনোই খাই না। আমি যত জায়গায় যাই, আমি বাহিরের কোনো খাবার খুব একটা খাই না। বিশেষ করে খুব প্রয়োজন পড়লে আমি বাহির থেকে এইমাত্র তৈরি হয়েছে এরকম জিনিস, যেমন পরোটা, নান, রুটি, এগুলো খাই। আর অনেক সময় যদি গরম ভাত থাকে তো গরম ভাত খাই, মাছ দিয়ে, তাও আবার। তাছাড়া বাইরে আমি কোনো ভাজা পোড়া খাই না। তো দিচ্ছি, নাতির একটু দূর খাওয়াইতেছি আর কি, ফুচকা বাড়ির ভিতরে। খুব খুশি। তো এখন আমরা ফুচকার বাড়ির ভিতরেই আছি আর কি। এখানে চটপটি
বিক্রি করে, কিন্তু তারপর একটু ছোট্ট পার্কের মতো করে রাখছে এরা। ডেকোরেশন মোটামুটি সুন্দর আছে, কিন্তু সেই অনুপাতে মানে নাই আর কি, যেটা বলে ওইভাবে চলে না, মানুষ খুব কম। হাজার শত হইলে তো মফস্বল এলাকা, এগুলো এখনও মানে জেনারেল প্র্যাকটিস নাই। তবে মাধবপুর একটা বিজনেস হাব, এখানে এত বেশি বিজনেস কল্পনা করা যায় না। এত বড় বাজার আমি হয়তোবা বড় বড় শহরে থাকতে পারি, মফস্বল লেভেলে বা উপজেলা লেভেলে এত বড় বাজার আমার জানার মতো আমি দেখি নাই। এত বড় বাজার মাধবপুর বাজার, কিছুক্ষণ এই ভিডিওতেই আছে, মাধবপুর বাজার দেখা যাবে। বিশাল বাজার, একই একটা সমন্বিত বাজার, মানে সব কিছু একই বাজারে পাওয়া যায়। একটা স্কোয়ার টাইপ বা আয়তক্ষেত্র টাইপের একটা বাজার আর কি। লম্বায় আমার কমপক্ষে আমার মনে হয় যে একের কম করে হলো 1/2 কিলোমিটারের বেশি হবে, পাশে হয় 1/2 কিলোমিটার, স্কোয়ার টাইপ বাজার আর কি। কিন্তু বাজারের ভিতর থেকে আমি ভিডিও নেই, ওই একই কথা। কে কী মনে করে, ভয় লাগে তাদের আচার আচরণ, খেপে যদি যায়, অনেক সময় কিছু না জিজ্ঞেস করে প্রহারও করতে পারে। এই জন্য খুব সতর্কতার সহিত করেছি, এখান থেকে করেছি, মানে এখানে মোটামুটি মানুষ কম, এবং যারা আসছে একটু ঘোরাঘুরি করার জন্যই আসছে। হ্যাঁ, তো সবচেয়ে আকর্ষণ লাগছে তিতাস নদীটা। কিছুক্ষণ পরেই তিতাস নদীটা দেখতে পারবেন। এই হচ্ছে বাজার এলাকা। বাজার এলাকা, এখানে একটি ওভার পাস হচ্ছে, বা একটা বলতে পারেন যে ফ্লাইওভারটা এই জন্যই হবে যেহেতু এখানে যে নদীটা, সেই নদীর ওপাশে এপাশে সাংঘাতিক ভিড় লেগে থাকে, এই দেখা যাচ্ছে অনেক ভিড়। আর এই মাত্র আমরা কিন্তু আমি নামছি অনেক নিচে, কিন্তু যাচ্ছি। বাজার কিন্তু মেইন রোড থেকে অনেক নিচের দিকে। এই নামার পরেই আমরা তিতাস নদীটা দেখতে পারতেছি। দুর্ভাগ্যের বিষয় যে পাড়ে অসংখ্য মানে ময়লা, বাজারের যত ময়লা আছে এই পাড়ের মধ্যে রাখছে। এইটাই বাংলাদেশের মানুষের একটা দোষ, যে নদীর কোনো যত্ন নাই, যেমনি পারে সেমনি ময়লা করে। অথচ এটা খুব সুন্দর হইতে পারত এই পাড়গুলো। এই নদীটার এত নাম তিতাস নদী, আমাদের বাংলাদেশে যে তিতাস গ্যাস ফিল্ড হয় এই নদীর পাড়েই সেই গ্যাস ফিল্ড, সম্ভবত এটা ব্রাহ্মণবাড়ির মধ্যে পড়ছে ওই পাড়টা। তো সেই তিতাস নদীর এই অবস্থা। এখানে কিন্তু ভালো মাছও পাওয়ার কথা, কিন্তু এই যে অযত্নে আর ময়লা স্তব পুরো পাড় দিয়ে, বিশেষ করে এই পাড় দিয়ে, যেহেতু এই পাড়ে বাজার, এই যে ময়লা দেখা যাচ্ছে। আর ডান পাশে পুরাটাই বাজার, আমি বাম পাশের ইয়াগুলো নিচ্ছি, ডান পাশ পুরোটাই বাজার এলাকা। এবং রোডের পশ্চিম এবং পূর্ব পাশ দুই দিকেই বাজার। পূর্ব পাশে মূলত আড়তগুলো, বড় বড় আড়ত, আর পশ্চিম পাশে হচ্ছে মূল বাজারটা। এই অলরেডি মাছের বাজারে গেছি, মাছ প্রচুর মাছ, এবং মাছের বাজারটা অনেক বড় বাজার। আবার সবচেয়ে বড় কথা, জীবিত মাছ পাওয়া যায়, সব জিয়ে রাখে মাছগুলো। তো আমিও একটা রুই মাছ নিলাম, ওই যে 2 কেজি 80 গ্রাম। আর দামের কথা যদি বলি, আমি যে আপাতত ময়মনসিংহ এলাকা থেকে আসছি, ত্রিশাল, যদিও সেখানে প্রচুর মাছের চাষ, তারপর সেখানকার তুলনায় রুই মাছ আমার এখানে কম দামি মনে হইল, মাত্র 350 টাকা কেজি, 2 কেজি ওজনের। কিন্তু এটা ত্রিশালে কিন্তু 400 টাকা বা 450 টাকা কেজি হইতো। কাটানোর ব্যবস্থা আছে, যদিও ত্রিশালে মাছ আলাদাভাবে কাটানোর ব্যবস্থা নাই। তো সেই ত্রিশালের তুলনায় অত্যন্ত এটা খুবই জমজমাট। এটাকে মনেই হবে না যে এই মাধবপুর যে কোনো উপজেলা, কারণ এটার যে মানুষের যে বিজনেস হাব, যে সমাগম, তাতে মনে হয় যেন একটা জেলা, কোনো জেলা শহরে অত বড় আমি দেখিনি। অনেক রকমের মাছই আছে সেখানে, সব জিয়ে রাখছে আর কি। এই পুরাটাই মাছের বাজার।
আমি পুরাটা ঘুরি নাই। তার পাশে আবার শুটকির বাজার। আর এখানে সবচেয়ে বেশি চলে এই যে এটাকে বলে শীতল, এরা বলে শীতল। এটা নাকি সামুদ্রিক বাঁশপাতা মাছ দিয়ে তৈরি করা, অত্যন্ত চাহিদা এই অঞ্চলে, বৃহত্তর সিলেটে। এবং এগুলো যারা লন্ডন প্রবাসী তারা ওইখানেও নিয়ে যায়, দাম 600 টাকা কেজি আর কি। তো আমরা অবশ্য পুটি দিয়ে যেটা তৈরি করে সেটা আমি খেয়ে অভ্যস্ত, তারপরও 250 গ্রাম আমরা নিতেছি আর কি। আমি খাবো না, কারণ এটা আমি খাওয়া অভ্যস্ত, যেটা আমি আগে খাইনি কিন্তু সেটা আমি কখনো নতুন করে খাই না। এটা আমার একটা অভ্যাস, সেটা যে একটা ভালো জিনিস হোক, যেটা আমি আগে খাই না সেটা নতুন করে আমি কখনো খাই না। যেমন দুম্বার মাংস একবার আমি আমার কাছে পাইছিলাম, আমি খাইনি, কারণ আগে যেহেতু খাইনি। বেড়া কখনো খাইনি আমি, নতুন আমি জেনে শুনে কখনো বেড়া খাবো না। এই সেই তিতাস নদী আবারও, এটা বাজার এলাকার বাহিরে আবাসিক এলাকার মধ্যে গেছিলাম, সেখানে এই তিতাস নদীর আবার দেখলাম একটা ব্রিজ। দেখতে খুব ভালো লাগছিল আর কি, খুব নিরিবিলি। তবে কোনো নৌযান খুব একটা নাই, খুব হালকা পাতলা দিয়ে একটা ট্রলার মাঝে মাঝে আসে, কিন্তু নদীটা আছে। সম্ভবত এই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা থেকে আমার ধারণা। আর ত্রিপুরা থেকে সৃষ্টি হয়ে এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের পাশ দিয়ে মেঘনাতে যে যোগ হয়েছে। এই যে একটি মন্দির দেখা যাচ্ছে। মাধবপুর মূলত একটা হিন্দু অধ্যুষিত এলাকা, এখানকার বেশিরভাগ ব্যবসায়ীরাই হিন্দু, এবং আমার মেয়ে এবং তার হাজব্যান্ড যে বাসায় ভাড়া থাকে সেই বাড়ির মালিকও হিন্দু। ভিডিওটি শেষ হলো।